বন্ধুরা, অনেক শতাব্দী আগে মানুষরা এটিকে মনে করত যে তারা আসলে যেই জায়গার মধ্যে বসবাস করে জীবন শুধুমাত্র তার আশেপাশেই সীমিত রয়েছে, কিন্তু দরকারের জন্য মানুষদেরকে বেঁচে থাকার সাথে সাথে আমরা এমন অনেকগুলো জ্ঞানকেও পেয়ে গিয়েছি এবং আমরা চিন্তা তো এতটা বেশি পরিমাণে মগ্ন হয়ে গিয়েছি যে যার ফলে আমরা ভাবতে শুরু করেছি আমাদের চিন্তা তো শুধুমাত্র এতটা পর্যন্তই সীমিত নয়। এই জন্যই প্রাচীনকাল থেকেই মানুষেরা ঘুরতে শুরু করে দেয়, জীবনের সম্বন্ধে আরো বেশি পরিমাণে জানা যেতে পারে এবং এরপরে পৃথিবীর মধ্যে আমাদের কাছে জীবের জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে। বন্ধুরা, আজকের সময় হয়তো স্থলভাগের মধ্যে এমন কোনো জীবই নেই যারা আসলে হয়তো মানুষের চোখ থেকে বাঁচতে পেরেছে, কিন্তু যখন কোথাও সমুদ্রের হয়ে থাকে তখন আমরা ওই সময়ের মধ্যে চলে আসি মানুষেরা শুধুমাত্র একটি জায়গার মধ্যে বসবাস করত এবং তখন জীবনের সংখ্যাকে শুধুমাত্র আঙুলের সাহায্যে গোনা যেতে পারত। যেহেতু আমাদের সাগর আসলে অনেকটাই বেশি পরিমাণে বিশাল হয়ে থাকে, যেটিকে পুরোপুরিভাবে এক্সপ্লোর করা চাঁদের থেকে অনেকটাই কষ্টকর কাজ হয়ে থাকে। এই জন্যই কেউ যদি সমুদ্র দুনিয়াকে নিয়ে বিভিন্ন ধরনের কথা কেউ বলতে থাকে তখন সেটিকে পুরোপুরিভাবে ভুল বলাও যায় না। এই জন্য এইচপি লাভক্রাফটের লেখা একটি বই পুরো পৃথিবীর মধ্যেই অনেকটাই বেশি পরিমাণে জনপ্রিয় হয়ে গিয়েছিল। এমনকি তার লেখা দ্য কল অফ কুতুলু বইয়ের মধ্যে ওই জীবকে বিশ্বাস করা হতে থাকে। এমনকি এই বিশাল ব্রহ্মাণ্ডের মধ্যে হয়তো এমন একটি গ্রহের মধ্যেও একটি বিশালাকার সাপ বসবাস করতে পারে যার কুণ্ডলীর সাহায্যে পুরো পৃথিবীকে আবদ্ধ করা যেতে পারত। বন্ধুরা, এখানে আমরা কথা বলছি দ্য কল অফ কুতুলু এবং নর্স মাইথোলজির ওয়ার্ল্ড সার্পেন্টের সম্বন্ধে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যদি এই দুটো বিশালাকার মনস্টারদের মধ্যে লড়াই হয় তখন এই লড়াইকে আসলে কে জিতবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আসলে অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। বন্ধুরা, সবথেকে প্রথমে কুতুলুর সম্বন্ধে ভালোভাবে জেনে নেওয়া যাক। এইচপি লাভক্রাফটের লেখা পুস্তকের মধ্যে কুতুলুকে কুতুলু না বলে একটি অদ্ভুত নামকে রাখা হয়েছিল এবং বইয়ের মধ্যে এমনটা লেখা হয়েছিল কুতুলুর নামকে আসলে একটি এলিয়েন ভাষার মাধ্যমে লেখা হয়েছিল, যেটিকে আসলে মানুষ কখনো বুঝতেও পারবে না, এমনকি সেই ভাষাকে কখনো মানুষ বলতেও পারবে না। আসলে পুস্তকের মধ্যে এমন লেখা হয়েছিল যেটিকে শোনার পর আপনিও কুতুলুকে বিশ্বাস করতে পারেন। ওই বইয়ের হিসাবে কুতুলু আসলে পৃথিবীর জীব ছিল না, বরং এর জন্ম হয়েছিল 23 নেবুলার বইয়ের নামক প্ল্যানেটের মধ্যে এবং অনেক বছর পর কুতুলু পৃথিবীর মধ্যে চলে এসে এখানে এসে সারা জীবনের জন্য একেবারে বসবাস করতে শুরু করে দেয়। পৃথিবী গ্রহের মধ্যে এসে যাওয়ার পর এমনটা মনে করা হতে থাকে যে কুতুলুর সাথে আসলে আরো ভয়ঙ্কর জীবের লড়াই হয়, কিন্তু সবশেষে সমস্ত জীব মিলেই একেবারে শান্তির সাথে পৃথিবীর মধ্যে থাকার জন্য সিদ্ধান্তকে নিয়ে নেয় এবং বলা হতে থাকে সে আরব সাগরের মধ্যে বসবাস করতে শুরু করে এবং এরপরে সে রেলওয়ে নামক শহরকেও তৈরি করে নেয় এবং এরপরে কুতুলু শহর রেলওয়েতে একেবারে তৈরি হয়ে গিয়েছিল এবং সবকিছু প্রায় ঠিকই চলছিল, কিন্তু ডাইনোসরের অস্তিত্ব শেষ হওয়ার সময় পৃথিবীর মধ্যে আসলে একটি বড় বিপদ চলে আসে এবং কুতুলুর বানানো শহর একেবারে সমুদ্রের মধ্যেই ডুবে যায় এবং কুতুলুও সারা জীবনের জন্যই আরব সাগরের মধ্যে বন্দী হয়ে যায় এবং এমন বলা হয় যে যখন কেউ কুতুলুর হারিয়ে যাওয়া শহর রেলওয়েকে খুঁজে নিবে তখন কুতুলু আবার জেগে উঠবে এবং সেই পুরো পৃথিবীর উপর রাজ করতে থাকবে। এবং আজও অনেক মহাসাগরের মধ্যে হতে থাকা রিসার্চের মধ্যে পাথরের বড় বড় স্ট্রাকচারকেও দেখা গিয়েছিল, যেটি আসলে একটি বিরাট সভ্যতাকেই ইঙ্গিত করে। এই জন্য কুতুলুর এই ঘটনা আরো বেশি পরিমাণে জোর পেয়ে যায় এবং এই বইয়ের মধ্যে কুতুলুকে একটি বিশালাকার জীব বলা হয়েছিল যে আসলে 150 ফিট থেকে 160 ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং এই বিশালাকার মনস্টারের মুখ অনেকটাই অক্টোপাসের মতোই হয়ে থাকে এবং এর শরীর দিয়ে আসলে 45টি সুরো বাইরে বেরিয়ে এসেছে এবং কুতুলুর আসলে মানুষের মতোই হাত পাও রয়েছে, কিন্তু যেই জিনিসটি কুতুলুকে সব থেকে বেশি পরিমাণে ভয়ঙ্কর বানিয়ে দেয় সেটি আসলে এর পিছনের মধ্যে থাকা বিশালাকার ডানা, যার ফলে সে জলের মধ্যে থাকার সাথে সাথে সে একেবারে হাওয়ার মধ্যেও উঠতে পারে। এমনকি এর চোখকে হিপনোটাইজও মনে করা হয়েছিল, অর্থাৎ কেউ যদি কুতুলুর চোখকে একবার দেখে নেয় তখন সে পুরোভাবেই কুতুলুর বসে এসে যাবে। এবার কুতুলুর পাওয়ার এবং এবিলিটি সম্বন্ধে জেনে নেওয়া যাক। বন্ধুরা, আসলে কুতুলুর কাছে রয়েছে ইমমর্টালিটি, অর্থাৎ এই বিশালাকার জীব অনন্ত সময়ের জন্যই একেবারে বেঁচে থাকতে পারে এবং কুতুলুকে শুধুমাত্র অমনিপেটেন্ট জীবই একেবারে মারতে পারে। বন্ধুরা, এমনিতে কুতুলু স্ট্রেন গডের মতো হয়ে না থাকলেও কিন্তু এর শক্তিকে টক্কর দেওয়ার মতো কোনো জীবই এখনো পৃথিবীর মধ্যে জন্মই নেয়নি এবং এই বিশালাকার রাক্ষস প্রায় অমরিসিয়েন্ট হয়ে থাকে, অর্থাৎ এই মনস্টারটি জানে প্রেজেন্ট টাইমের মধ্যে কি হচ্ছে, এমনকি ভবিষ্যতের মধ্যেও কি হবে সেটিকেও সে খুবই ভালোভাবে জানে। এমনকি কুতুলু নিজের ডানার সাহায্যে মহাকাশের মধ্যেও চলে যেতে পারে, এমনকি এই জীব যে কোনো জীবের স্বপ্নের মধ্যে ঢুকে গিয়ে তাকে মেরে দিতেও পারে, কারণ এর কাছে ডার্ক ম্যাজিকেরও এবিলিটি রয়েছে। এসব ছাড়াও কুতুলুর সাইকিক এবিলিটি মানুষদেরকে পাগল বানানোর সাথে সাথে তাদেরকে সে নিজের বসেও করে নিতে পারে। কুতুলু নিজের টেলিপ্যাথিকের সাহায্যে কুতুলু নিজের সামনে থাকা জীবের মাথাকেও একেবারে
পড়ে নিতে পারে, এমনকি সে নিজের কথাকে ওই জীবের মনের মধ্যেও বলে দিতে পারে। এবং এরপরে যদি আমরা অন্য কিছু গুণগুলোকেও নিয়ে কথা বলি, তাহলে এর কাছে রয়েছে প্লাজমা ম্যানিপুলেশন, সাইড শিফটিং এবং রিয়েলিটি র্যাপিং এর পাওয়ার। এবার বন্ধুরা আসা যাক নর্স মাইথোলজির ইয়রমুঙ্গেন্ডার অর্থাৎ ওয়াল সার্পেন্টের কাছে। ভয়ানক দেখতে হওয়া এই বিশালাকার সাপ বাস্তব জীবনে আসলে একটি গড, যার উৎপত্তি হয়েছিল লোকি এবং অঙ্গুয়ার জন্য। এবং এই সাপের সম্বন্ধে এমন বলা হয়ে থাকে যে এই সাপটি আসলে অনন্ত সময়কাল পর্যন্ত বাড়তে পারে। এবং আর্থার কুইনের পুস্তকের অনুসারে এমন মনে করা হয়েছে যে ওয়াল সার্পেন্টের জন্মের আগেই এমন ভবিষ্যৎবাণী হয়ে গিয়েছিল যে আসলে ওয়াল সার্পেন্ট পুরো মিডগার্ডের জন্য বিপদ হতে পারে। এই জন্য সমস্ত গডরা একসাথে এসে ওয়াল সার্পেন্টকে মিডগার্ডের সমুদ্রের মধ্যে ফেলিয়ে দেয়। কিন্তু দেবতারা এই কথাকে জানতো না যে এই সাপটি আসলে অনন্ত সময় পর্যন্ত বাড়তে পারে। এমনকি ওয়াল সার্পেন্ট নিজেও জানতো না যে সে আসলে কোন জীব এবং সে আসলে কতটা বেশি পরিমাণে শক্তিশালী এবং বিশাল হতে পারবে। বন্ধুরা অ্যাসগার্ডের মধ্যে র্যাগনারক হওয়ার আগে ওয়াল সার্পেন্টের লম্বত্ব পুরো পৃথিবীর থেকেও অনেকটাই বিশাল হয়ে গিয়েছিল। কিন্তু কিছু সময় পর ওয়াল সার্পেন্টের শরীর নটি রেলমের মতোই বিশালাকার হয়ে যায়। এমনকি এর উপরে থরের অ্যাটাক গুলো পুরোপুরি ভাবে বিফল হয়ে যায়। অর্থাৎ এই সাপটি পুরোপুরি ভাবেই অমরে পরিবর্তন হয়ে গিয়েছিল। মারতে পারা মনস্টার তো দূরের কথা, বরং গডদের জন্য একটি অসম্ভব কাজ হয়ে দাঁড়ায়। এবার বন্ধুরা ওয়াল সার্পেন্টের পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধেও ভালোভাবে জেনে নেওয়া যায়। বন্ধুরা ওয়াল সার্পেন্টের কাছে কুতুলুর মতো ভিন্ন ভিন্ন ধরনের এবিলিটি না থাকলেও কিন্তু এর কাছে আসলে যেই সমস্ত এবিলিটি গুলো রয়েছে তার সাথে আসলে কেউ লড়াই করতেই পারবে না। ওয়াল সার্পেন্টের সব থেকে অদ্ভুত পাওয়ার হলো এই যে তার বিশালাকার আকার আসলে নটি রেলমকেই নিজের কুণ্ডলীর সাহায্যে জড়িয়ে নিয়েছিল। এমনকি এর নেচারেল অস্ত্র থেকে বাঁচতে পারা দেবতাদের জন্য একটি অসম্ভব কাজ হয়ে দাঁড়ায়। অর্থাৎ ওয়াল সার্পেন্টের ভয়ঙ্কর লেজের আঘাত এবং তার বিষ থেকে আসলে কেউ বাঁচতেই পারবে না। ওয়াল সার্পেন্ট নিজের বিষের সাহায্যে বড় বড় গডদেরকেও একেবারে মেরে দিতে পারে। এই জন্যই ওয়াল সার্পেন্টের বিষকে অমরি পয়জন বলা হয়। এমনকি ওয়াল সার্পেন্টের রক্ত এবং তার শরীর থেকে বাইরে বেরানো তরল পদার্থের সাথে সাথে তার ছেড়ে দেওয়া শ্বাসও চারিদিকে একেবারে বিষ ফেলিয়ে দেয়, যার ফলে পুরো আবহাওয়ায় একেবারে মৃত হয়ে যায়। ওয়াল সার্পেন্টের সুপার ন্যাচারাল স্ট্যামিনা এবং সুপার হিউম্যান স্ট্রেংথ এই মনস্টারটিকে লড়াই করার জন্য অবিরাম শক্তি দিয়ে থাকে। এবং এর বডি এমন ভাবে নির্মিত রয়েছে যে যেটিকে আসলে কোন রকম আগুনের সাহায্যেও জ্বালানো যাবে না, এমনকি কোন রকম হাতিয়ারকে ব্যবহার করেও এর শরীরকে কাটা যাবে না। এই জন্য এর ডিউরেবিলিটির সামনা কেউ করতে পারে না। এসব ছাড়াও এর ডিভাইন লেয়ার, ফিয়ারনেস এবং ড্রাগন ফিজিওলজি একে কোনো প্রকার মনস্টার এবং গডদের থেকেও আলাদা বানিয়ে দেয়। এই জন্যই যখন এই দুটো মনস্টারদের মধ্যে লড়াই হবে তখন কুতুলুর বেশি পরিমাণে ইন্টেলিজেন্টের জন্য নিজের সাইকিক এবিলিটিকে নিজের সব থেকে বড় অস্ত্র বানাবে। কিন্তু ওয়াল সার্পেন্ট আগেও কেয়ারটসের শক্তিশালী সাইকিক এবিলিটিকে সহ্য করে নিতে পেরেছিল, এমনকি সে ওই সমস্ত অ্যাটাকের হাতগুলো থেকে একেবারে বেঁচেও গিয়েছিল। এই জন্যই কুতুলুর সাইকিক এবিলিটি এর কাছে একেবারে বিফল হয়ে যাবে। এমনকি ওয়াল সার্পেন্টের বিশালাকার শরীরের উপর অ্যাটাক করার আগে কুতুলু চিন্তা করবে আসলে এই অ্যাটাককে করা উচিত নাকি উচিত নয়। এবং কুতুলু যদি কোনোভাবে এর উপরে অ্যাটাক করেও দেয় মানে এর প্রভাবে ওয়াল সার্পেন্ট একটু মাত্র ইনজার্ড হবে না। এবং বন্ধুরা আমরা সবাই জানি যে ওয়াল সার্পেন্টের বিষ অমরি পয়জন হয়ে থাকে, অর্থাৎ এর বিষের প্রভাবে অমর জীব একেবারে মারা যেতে পারে। এই জন্যই কুতুলু আর এই বিষকে আর সহ্য করতে পারবে না। এই জন্যই বন্ধুরা আমার মতে ওয়াল সার্পেন্ট ভার্সেস কুতুলুর এই লড়াইকে অতি সহজেই ওয়াল সার্পেন্টই জিতে যাবে। বন্ধুরা এটা তো ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা আপনাদের কি মনে হয় এই দুটো মনস্টারের লড়াইকে কে জিতবে সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।